আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। তো চলো আবার আমি ওমকারেশ্বর বাবার মন্দিরে পার্ট 2টা নিয়ে চলে এসেছি। প্রথমে ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আপনাদেরকে অর্ধেকটা আমি দেখিয়েছিলাম, তাই এখন আমি আজকে পুরোটা দেখাবো আপনাদেরকে। আশা করি ভিডিওটা আগের ভিডিওর মতন এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর সঙ্গে থাকুন, প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো এখানে দেখো বাবা ওমকারেশ্বর বাবা আছে, আমরা এখানে পুজো দিয়ে চলে এসেছি। চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি, কত শান্তির জায়গা, শান্তি আর খুব ঠান্ডা জায়গা। গাছপালা এদিকে অনেক ভর্তি আছে, তাই জায়গাটা খুব সুন্দর লাগছিল। আমাকে তো যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু কি করি, সব দিকে তো দেখতে হবে। আর সকাল থেকে আজকে এসে মন্দিরে দর্শন করে লোকনাথ বাবার এখানে আবার এসেছি। আবার যাবার পথে জগন্নাথ মন্দিরেও যাবার আছে। আজকে কিছু ঘরে রান্না নেই, ঠাকুরের মহাপ্রসাদ নিয়ে যাব জগন্নাথ মন্দির থেকে। তো চলো দেখাচ্ছি আজকে দিনটা কেমন কাটছে আমার। এদিকে দেখো আমি চারিদিকে দেখাচ্ছি, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না। ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো অনেক আছে, যেখানে গানও চলছিল, আরও অনেক আওয়াজ ছিল। ভয় লাগছিল যেন ভিডিওতে আবার কপিরাইট ক্লাইম না দিয়ে দেয়, তাহলে আমার পুরো ভিডিওটা যাবে। সেই জন্য আমি মিউট করেই আপনাদেরকে এখন ভয়েস এডিট করছি, নাহলে আমি দিতাম যা অরিজিনাল ভয়েসে আমি ভিডিও করেছিলাম আপনাদেরকে সঙ্গে শেয়ার করতাম, কিন্তু ভুল হয়ে গেছিলো, ওখানে গান বাজনা বাজছিল, তাই দিলাম না, ভয়েসটাকে এডিট করে দিলাম। এখানে দেখো রাধাকৃষ্ণের কত সুন্দর একটা মূর্তি, দোলনায় বসে আছেন। এখানে আম গাছও অনেক আছে, আম গাছ থেকে কত আম পড়েছিল, আমি গুড়িয়েছিলাম, তারপরে রেখে দিয়েছি। মন্দিরের গাছ তো, আগে মন্দিরের কিছু রান্না হয়ে ভোগ লাগায় ঠাকুরকে, আমরা খাওয়াটা তো ঠিক হবে না। তারপরে এখানে দেখো কত সুন্দর গোল্ডেন ফিশগুলো। এখন এই মন্দিরটা এত ডেভেলপ করেছে, তো আগে এরকম ছিল না, এখন এত ডেভেলপ করেছে, আশা করি আগের থেকে আর মোবাইলও এন্ট্রি করাবে না। আমি যখন এসেছিলাম এইগুলো ছিল না, শুধু কচ্ছপ ছিল, গরু কয়টা ছিল, পাখিগুলো ছিল কম বেশি ছিল। কিন্তু এবারে যে দেখি মাত্র 2-3 মাসে ডিফারেন্সে গেছি। আর দেখো কত সুন্দর, কত কি এসছে। যা নিয়ম সব জায়গায় লাগু হয়েছে, তো এখানে মোবাইলও বন্ধ করে দেবে, তাই মোবাইল বন্ধ করার আগে আমি আপনাদের সামনে ভিডিওটা তৈরি করে ফেলেছি। এখানে দেখো কত সুন্দর একটা দৃশ্য, কেমন লাগছে, আশা করি ভালো লাগবে খুব। আর এদিকে দেখো কত বড় রাক্ষসের মুখ, এই মুখের ভিতর দিয়ে আমরা যাব, কিন্তু এখন না, আগে এই পাশটা দেখাই আপনাদেরকে। এদিকে দেখো কত গরু, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছোট বাছুর জন্ম করেছে। এইসব খড়গুলো এখানে পাওয়া যায়। আমি যখন আগে এসেছিলাম তখন এই খড়গুলো কিনে খাওয়াতে হতো। এখন কি হয়েছে না, মন ইচ্ছা খাওয়াও, আর পাশে ঠাকুরের দান বাক্স করে রাখা আছে, ওখানে তুমি মন ইচ্ছা যত টাকা পারো তত টাকা ওখানে ওই বাস্কর মধ্যে ফেলে দিতে পারো। আমি দেখো এক হাতে বড়মশাই কলা ধরেছিল, যে আমরা পুজো দিয়েছিলাম, তাই জন্য এরা ওই কলাটার গন্ধ পেয়েছে, খালি কলা খাবে বলে হচ্ছিল, খড় একদম খেতে চাইছিল না। দেখো মুখ তুলছে শুধু ওই যে কলাটাকে খাবে বলে। বড়মশাইকে বললাম তুমি একটু কলা ঠাকুরকে খেয়ে নাও, আর বাদ বাকি দিয়ে দাও, বলে তাই করলাম, দিয়ে দিলাম। বেচারাগুলো খাবে বলে হচ্ছিল। দেখো গরুগুলো এখানে কত সুন্দর দেখতে লাগছে। এর ভিতরে ঢুকে গেলে না, পুরো অর্গানিক ফ্রেশ মানে ফিল হচ্ছিল। যত সব গাছপালা আছে, পশু পাখি, জায়গাটা তো খুব দারুণ। যারা আসেননি তাদেরকে বলবো একবার এসে পুরী শহরে ঘুরে যান। শুধু প্রভু জগন্নাথ মন্দির নেই, আরও অনেক কিছু দেখার জায়গা আছে, যেটা কি আপনারা দেখলে আর যেতে চাইবেন না। আর হ্যাঁ, সেরকম ভালো পরিবেশে ভালো জায়গায় থাকার চেষ্টা করবেন যখন আসবেন।
দেখবে আপনাদেরকে খুব ভালো লাগবে। আর এইসব মন্দিরগুলোও এসে ঘুরে যাবেন। আর যারা এসেছো, যারা এখানকার সব জায়গা দেখেছো, তাদেরকে তো খুব ভালো লেগে থাকবে। তো যারা আসেননি আমি তাদেরকে একবার করে বলবো তারা একবার এসে যান, দেখবে খুব ভালো লাগবে। এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, আবার নেক্সট ব্লগে আবার আরেকটা সুন্দর জায়গা, যেটা কি বৃন্দাবন বললে চলে, ওরকম জায়গায় আমি নিয়ে আসবো, আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এই যে দেখো, আমি যে বলছিলাম না রাক্ষসের মুখের ভিতরে ঢুকবো, এই যে ঢুকে গেছি। এখানে দেখো আসল 108 শিবের লিঙ্গ আছে। কোন লিঙ্গর কোন নাম, কোন জায়গা থেকে প্রভু বিরাজমান করেছিলেন, সব কিছু লেখা আছে। বাঙালি, উড়িয়া, ইংলিশ, মারাঠি, যেই ল্যাঙ্গুয়েজে চাইবেন। দেখো কত সুন্দর না, মন পুরো বিচলিত হয়ে যায় দেখলে। এত পাশ থেকে বাবাকে, চারিদিকে বাবাই বাবা আছে। ডান দিকে দেখো, বাঁ দিকে দেখো, সামনে দেখো, সব ঠাকুরের নাম লেখা আছে। আর এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি, মন্দিরে আবার যেতে হবে, রৌদ্র তো বলার নেই। এখানে দেখো আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কত সুন্দর জায়গা। আরও ফটো তুলেছি, আরও ভিডিও বানাতাম, কিন্তু বানাইনি, কি করবো, একা বানাতে হচ্ছিল। এদিকে মেয়েকে দেখতে হচ্ছিল, ওইদিকে বড়মশাইকেও দেখতে হচ্ছিল, আবার কোথায় যদি ছেড়ে চলে যায়, এইরকমই মনের ভাবনা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, একধারে এদেরকে দেখছিলাম কোথায় চলে গেছে। এই দেখো গাছপালা, কত সুন্দর লাগছে না নেচারটা। এবারে আমরা এখান থেকে রওনা দিয়ে মন্দিরের দিকে বেরিয়ে যাব। আর মন্দিরে তো আর কোনো কিছু করা যাবে না, কারণ এত রোদ্রু, আর ভিডিও আমি করতে পারবো না। চোখ টোক যেন যেইভাবে আমার পুড়ে যাচ্ছে বাইরে গেলে, আর বলার নেই। যেরকমই হোক মন্দিরে আগে ঢুকে দর্শন করে বেরিয়ে পড়বো, তারপরে ঘরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখানে দেখো মেয়ে তো একদমই ছাড়তে চাইছিল না, আমায় খালি ডাক দিচ্ছিল, মা দাঁড়াও আরেকবার দেখি, ওইদিকে দেরি হয়ে যাচ্ছে। বড়মশাই বারবার ডাক দিচ্ছিল, আবার যদি রেগে যায়, বিরক্ত হয়ে যায়, আবার অসুবিধা। এদিকে মেয়েকে আমি বলছিলাম চলে আসো, আবার তো আসবো বলে ওকে নিয়ে আসলাম, কিন্তু একদম আসতে চাইছিল না। ওই পাখিগুলোকে দেখে, মাছগুলোকে দেখে একদম আসতে চাইছিল না আমার মেয়ে। বাচ্চারা কেন, বড়রাও আসলেও দেখবে এই জায়গা থেকে যেতে চাইবে না। আর আজকে লোকনাথ বাবার মন্দিরে এত সুন্দর দর্শন, এত ভিড়ও ছিল না। আর তারপরে ওমকারেশ্বর মন্দির, মানে এই যে মন্দিরটা, এখানেও দর্শন করলাম করে এই বাইরে একটা শিবের একটা বড় মূর্তি আছে, ওখানে কিছু ফটো তুলেই চলে যাব। এখন এই যে সময়টা দেখছেন, প্রায় বাজে 9টা, সমান 9টা বাজে। 9টার সময় দেখছেন তো কীরকম, 12টা দিন 12টা বাজলে কীরকম হয়ে থাকে, রোদ হয়ে যেরকম দেখতে হয় সেরকমই এক্সাক্ট দেখতে লাগছে, কিন্তু বাজে 9টা। তো চলো এবারে আমরা ফটো টটো সব তুলে দিয়েছি, এবারে মন্দিরের দিকে আবার রওনা দিব। আজকে দিনটা পুরো ঠাকুরের কাছেই কেটে গেল, মনটা খুব খুব খুশি হলো। কিন্তু হ্যাঁ, একটা প্রবলেম হয়ে গেছিলো জগন্নাথ মন্দিরে। আশা করি আমাদের জায়গায় যদি আর কেউ থাকতো অনেক মন খারাপ করতেন। লোকাল লোক বলে ম্যানেজ করে ফেলেছিলাম, আর যদি বাইরে কেউ লোক হতো না, অনেক কিছু হয়ে যেত, বড় আকারে গণ্ডগোল। এখন দেখছেন আমরা কতই খুশিতে আছি, কিন্তু জগন্নাথ মন্দিরে যখন ঢুকিয়েছি তখন এই প্রবলেমটা হয়েছিল। সামান্য লাইনের জন্য এই গণ্ডগোলটা হয়েছিল, বুঝতে পেরেছেন। কবে আবার সময় পেলে আপনাদেরকে বলবো, আবার যখন মন্দিরের দিকে যাব পুরো ফুল ভিডিও বাইরে থেকে করব, তারপর আপনাদেরকে ওই স্টোরিটা শেয়ার করব। বেশি কিছু হয়নি, সেরকমই এই একধারে লাইন হওয়ার কথা, কিন্তু লোকগুলো অন্য ধারে চলে যাচ্ছিল, ওইখানটা লাইনই ছিল না, কোনো গার্ড ছিল না। আমরা ওই লাইনেও চলে গেছি, কিন্তু তখন গার্ড চলে এসছে, গার্ড ওদেরকে আর ধরেনি, আমাদেরকে তখন ধরেছে যে তোমরা এধার দিয়ে কেন এসছো। এটা নিয়ে বর্মশাই অনেক জোরে ঝগড়া হয়ে গেছিলো। মানে
ওরা যেখান থেকে এসছে তো যারা ডিউটি করে ওরা ঠিক মতন ব্যবহার জানে না, আর যারা ব্যবহার জানে না তাদের সঙ্গে কথা বলেও লাভ নেই, সে যত বড় চাকরি করে থাকুক না কেন। তো যাই হোক, আবার কবে বলবো। এখানে দেখো, মন্দির থেকে আসার পর তো মন খারাপে ভিডিও করব না বলে ভেবে দিয়েছিলাম, তারপরে দেখো করব বলে আপনাদেরকে তো দেখাতে হবে না, মন খারাপ করলে তো হবে না, যেটা হবার থাকবে সেটা হয়ে যাবে, আমরা আটকাতে পারবো না। এখানে ওই কাজু বাদামে যে আমগুলো চাট বানিয়ে দিয়েছিলাম, আমরা যখন যাই তো তখন মহাপ্রসাদ মানে ঠাকুরের কাছে তখন হয়নি, আমাদের আছে এখানে সবাই চেনা পরিচয়, ব্রাহ্মণ, পাণ্ডা, পুরীর মন্দিরে পাণ্ডা, সব কিছু আমাদের আছে, আমাদের চেনা লোক, সব নিজেরই বলতে গেলে চলে। তাই ওনাদেরকে ফোন করে বর্মশাই আগের থেকে বলে দিয়েছিলেন, ঠিক সময়ের মতন নিয়ে এসে আমাদের বাড়িতে দিয়ে গেছে। সবাই দর্শন করে নাও, সবাই আমার সাথে বলো জয় জগন্নাথ। জগন্নাথ সবাইকে ভালো রাখুন। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কেননা আমি আবার যখন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো এবার আমি থাকি, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। রাধে রাধে, জয় জগন্নাথ।